وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فاعلم أنه لا إله إلا الله بسم الله اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وعلمك ما لم تكن تعلم ما كنت تدري ما الكتاب ولا الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাথে সাথে আরো অফুরন্ত শান্তির ধারা বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল ও আওলাদ, আসওয়াজে মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে মিল্লাত এবং সমস্ত মুমিন মুসলমানগণের উপর। সম্মানিত হাজিরিন, আজকে আমি ইলমে দ্বীন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ইলমে দ্বীনের ফজিলত, গুরুত্ব, আমরা যা ইলম অর্জন করব সে অনুযায়ী যদি আমল না করি তার পরিণতি কি এবং কোন ধরনের ইলম শিক্ষা করা আমাদের উপর ফরজ, এই বিষয়গুলি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলামে ইলমে দ্বীনের গুরুত্ব অপরিসীম। ইসলামের সূচনাই হয়েছে ইলমে দ্বীনের মাধ্যমে। ইলমে দ্বীনের এই গুরুত্ব বিবেচনা করেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহুল বুখারীতে অধ্যায় রচনা করেছেন বাবুল ইলমে কাবলাল কাউলি ওয়াল আমাল, কথা ও আমলের পূর্বেই ইলম। এই বিষয়ে তিনি অধ্যায় রচনা করেছেন। দলিল এনেছেন কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের আয়াত দিয়ে। সেটা বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে রাসূল তুমি জেনে নাও আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিন, তুমি তোমার নিজের ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং মুমিনদেরও ত্রুটি বিচ্যুতির জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইলমে দ্বীনের যে সূচনা আমরা সবাই জানি, এই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় অবস্থানরত অবস্থায় একদিন জিবরিল আমিন তার কাছে আসলেন। সেটা ছিল রমজান মাস এবং রমজানের ছিল 21 তারিখ। ওই রাত্রিটা, ওই মাসটা ছিল একটা বরকতময় মাস, রমজান মুবারক, এবং ওই রাত্রিটাও ছিল বরকতময় এবং লাইলাতুল কদর, যে এক রাত্রির ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। সেই রাত্রিতে, সর্বশ্রেষ্ঠ বরকতময় রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকতময় ওহী কিতাব, সর্বশ্রেষ্ঠ
নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। কি দিয়ে নাজিল করলেন? নাজিলের সূচনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। এরপর আবার বলছেন, ইকরা, তুমি পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, অথচ তোমার প্রভু তোমার রব সবচাইতে সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি ইনসানকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা মানুষ জানে না, জানতো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, তার রুবুবিয়তের পরিচয় দিয়েই তিনি ওই সূচনা করেছেন। ইকরা বিসমি রাব্বিকা, তোমার রবের নামে তুমি পড়ো। এখানে রবের পরিচয় দিয়েছেন যে রবকে, আল্লাযী খালাক, তিনি রব যিনি সৃষ্টি করেছেন। আবার সৃষ্টির বিষয়টাও তিনি এখানে তুলে ধরেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, ইনসানকে কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা এখানে তিনি তুলে ধরেছেন। তাইলে সমস্ত ইনসানকে কি তিনি রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন? পরবর্তী পর্যায়ের কথা বলা হয়েছে। ইনসান মানুষ সৃষ্টির ধারাবাহিকতার একটা পর্যায়ে কি হয়েছে, তিনি জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির সূচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতেই হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এগুলি আমরা শুনেছি, জানি, কোরআন কারিমে রয়েছে। এবং তার সাথে তার থেকেই তার জোর সৃষ্টি করেছেন হযরত হাওয়া আলাইহিস সালামকে। আর এই পরবর্তী বংশধর তিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। সমস্ত মানব সৃষ্টির পরবর্তীতে ধারাবাহিকতা একই ছিল, শুধু একজনের ক্ষেত্রেই ব্যতিক্রম হয়েছিল, সেটা ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত মানুষ পিতামাতার মাধ্যমেই পৃথিবীতে এসেছে, কিন্তু ভিন্ন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তার কোন পিতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তাকে তার মায়ের পেটে রূহ সঞ্চালন করেছেন। এখন এটা বলা যাবে না যে সেখানে জমাট বাঁধা রক্ত ছিল না, অবশ্যই জমাট বাঁধা রক্ত হয়েছে। ঈসা আলাইহিস সালাম তিনিও রক্ত মাংসের মানুষই ছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার মহত্বের শিক্ষাও দিচ্ছেন এখানে। তিনি বলছেন, তোমার রবের নামে পড়ো, তোমার যে রব সবচাইতে সম্মানিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রতি যে অফুরন্ত রহমত নাজিল করেছেন, রহমত দিয়েছেন, সেটা হলো মানুষকে ইলম দান করা, জ্ঞান দান করা। তিনি বলছেন, আল্লাযী আল্লামা বিল কালাম, ওই রবের নামে পড়ো যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কিভাবে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কলম সৃষ্টি করলেন, কলমকে বললেন উক্তুব, তুই এই কলম তুমি লিখো, যা হয়েছে আর যা হবে অনন্ত অসীমকাল পর্যন্ত সবগুলি তুমি লিখো। কলমের মাধ্যমেই লেখাপড়ার মূল ভিত রচিত হবে কলমের মাধ্যমে। জ্ঞানীগণ বলেছেন, কাইয়িদুল ইলমা বিল কিতাবা, ইলমকে আয়ত্ত করবে তোমরা কিতাবার মাধ্যমে, লিখনির মাধ্যমে। পড়ার সাথে সাথে যদি লিখা হয়, আর বাংলা ভাষাও বলা হয়ে থাকে আগে লিখা তারপর পড়া, লিখা পড়া আমরা বলে থাকি। শুধু পড়লেই চলবে না, লিখাও থাকতে হবে। বর্তমান সময়ে আমাদের শিক্ষার্থীদের একটা দন্যতা আছে, তারা কম্পিউটার পেয়ে তারা হাতে লিখে না। হাতের লিখায় বর্তমান শিক্ষার্থীরা অনেকেই
দুর্বল। অতএব কম্পিউটারে লিখলেই চলবে না, তাদেরকে হাতে লেখার অভ্যাসও করতে হবে, এই চর্চাটাও করতে হবে। এবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মানুষকে যে এলেম, এমন এলেম মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে যা মানুষ জানতো না। এলেমটা দুই প্রকার, একটা ইলমে তাকবিনী আর একটা ইলমে তাশরিঈ। ইলমে তাকবিনী হলো সৃষ্টিগতভাবে একটা ইলম। একটা মুরগির বাচ্চা যখন তার মায়ের সাথে বাইরে বেড়ায়, আকাশে যদি কোনো চিল দেখা যায়, মা একটু সংকেত দেয়, সংকেত দিলে সবাই কি তার মায়ের পাখার নিচে গিয়ে আশ্রয় নেয়। এটা একটা এলেম না? তার একটা বিদ্যা আছে না? মায়ের মুখের মধ্যে যখন একটু খাবার নেয়, নিয়ে একটা আওয়াজ দেয়, দিলে বাচ্চা বোঝে মা খাবারের জন্য আমাকে ডাকছেন। এরকম সমস্ত কিছুই, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন। একটা মুরগির কথাই বলছি, সে ডিম পারে, ডিম পারার পরে সে যে তার ডিমগুলি তা দেয়, বাচ্চা ফুটায়, এটাকে ইলমের দরকার আছে কিনা? মুরগিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই ওই ইলম দিয়েছেন। মানুষ ওই ইলম আহরণ করে, ওই ইলম সংগ্রহ করে নিজেরা মুরগি ছাড়াই ডিম ফুটাতে সক্ষম। সম্মানিত হাজিরিন, এটা হলো সৃষ্টিগত ইলম, জন্মগতভাবে আল্লাহ তাআলা ইলম দেন। এটা কোনো কারুর কাছে লেখাপড়া করতে হয় না, বিদ্যালয়ে শিখতে হয় না। আর একটা হলো ইলমে তাশরিঈ, বিধানগত ইলম। এই বিধানগত ইলম, এই বিষয়ে আমরা কথা বলবো, কারণ ইলমে তাকবিনী যেটা, এটার কোনো ফজিলতের কথা কোন হাদিসে বলা হয় না। আল্লাহ তাআলা তাকে যতটুকু সম্ভব, যতটুকু যার জন্য প্রয়োজন, তাকে এতটুকু ইলম দিয়েছেন। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরায় আলাক নাজিল করেছেন, এতে ইলমের মর্যাদা বলা হয়েছে। ইলম শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। ইলম শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। মানুষের মধ্য থেকে কোনো শ্রেষ্ঠ শিক্ষক, সব দিকে জ্ঞানে গুণে চরিত্রে আমলে আখলাকে ভালো, উন্নত চরিত্রের অধিকারী এমন একজন শিক্ষকের কাছে কেউ যদি লেখাপড়া করে, অধ্যয়ন করে, তার লেখাপড়ার মান আরেকজন পেশাদার শিক্ষক, সে যদি তার পেশার জন্য শিক্ষকতা করে অথচ তার চরিত্র ভালো না, তার বিদ্যাবত্তাও ভালো না, তার আকীদা আমলও ভালো না, দুইজন শিক্ষকের ছাত্রের মান কি একরকম হবে? চরিত্রহীন শিক্ষকের ছাত্র ভালো আশা করা যায় না, ভালো হবে আশা করা যায় না। যে শিক্ষক দক্ষ, যিনি চরিত্রবান, দিনদার, শিক্ষার আমানত রক্ষা করে শিক্ষাদান করেন, ওই শিক্ষকের ছাত্র অবশ্যই শ্রেষ্ঠ ছাত্র হবে। এখন আমরা এমন একটা শিক্ষার কথা বলছি, যে শিক্ষা কোনো মানুষকে মানুষ দেয়নি, যে শিক্ষার শিক্ষক হয়েছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। এর চাইতে বড় কোনো আর শিক্ষক হতে পারে? যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি শিক্ষক। পরবর্তীতে তিনি আমাদের আবার মাখলুকের মধ্যে কিছু শিক্ষক দিয়েছেন, তারা হলেন আম্বিয়া কেরাম এবং রসুলগণ। তারা আল্লাহ প্রদত্ত শিক্ষক, এবং শিক্ষকদেরকে আবার প্রশিক্ষণ দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকেও দিন শিক্ষা দিয়েছেন। যেমন হাদিসে জিবরিলে আমরা পড়েছি, জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। হাদিস আমরা সবাই জানি, শুনেছি হাদিসে জিবরাইল এসে পাশাপাশি বললেন, কিছু প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান।
আল্লাহ রাসূল আমাকে ঈমান সম্পর্কে বলুন, ইসলাম সম্পর্কে বলুন, ইহসান সম্পর্কে বলুন, আরো কিছু প্রশ্ন করে তিনি চলে যাচ্ছেন। ফালাম্মা তাওয়াল্লা, ওই আগন্তুক ব্যক্তিটি যিনি ছিলেন অপরিচিত, কোনো বৃদ্ধ লোকও নয়, যুবক, তরতাজা যুবক, ওই যুবকটি যখন ফিরে চললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি কি জানো ইনি কে? উমর রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় হলো যে যেই বিষয়ে আপনার আমার জানা নাই, এই বিষয়ে অনুমান করে আন্দাজ করে বলা উচিত নয়, ঠিক নয়। কেননা এখানে আল্লাহর তরফ থেকে শিক্ষা দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন, ইনি কে আমরা জানি না। আমরা কি করি? যে বিষয়ে জানি এ বিষয়ে আমরা প্রশ্নের উত্তর দেই, যে বিষয়ে আমরা জানি না ওই বিষয়ে আমরা উত্তর দেই। জানারও বিধান রয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজা জিবরিল, ইনি হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দ্বীনের তালিম দেওয়ার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এখান থেকে এই হাদিস থেকে আমরা আবার দ্বীনের সংজ্ঞাও পেয়ে গেলাম। দ্বীন বলতে কি বোঝায়? দ্বীন বলতে এখানে বলা হয়েছে ঈমান, ইসলাম, ইহসান, তারপরে অদৃশ্য বিশ্বাস। কিয়ামত সম্পর্কে বলা হয় নাই? অদৃশ্য বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি বলার পরে রাসূলকে আবার বললেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব, তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা তোমাকে শিক্ষা দিয়েছেন যা তুমি জানো না। মুহাম্মদ ইসলাম যা জানতেন না তাই তাকে শিক্ষা দেওয়া হয়েছে। মুহাম্মদ ইসলাম ব্যবসা বাণিজ্য জানতেন, দুনিয়াতে চলাচলের বিষয় জানতেন, আচার আচরণ জানতেন, কিন্তু তাওহীদ সম্পর্কে তার জানা ছিল না, ইলমে তাশরিঈ তার জানা ছিল না, শরীয়তের বিধিবিধান তার জানা ছিল না। আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানতে না মাল কিতাবু ওয়ালাল ঈমান, কিতাব কি আর ঈমান কি, তুমি জানতে না। তাহলে এটা শিক্ষা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তিনি শিক্ষা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা ওই ইলম নিয়ে কথা বলছি। ইলমের বিধান সম্পর্কে রাসূল বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের উপর। আমরা অনেকেই জ্ঞান বলে ইলমকে ব্যাখ্যা করে থাকি। জ্ঞানের কিন্তু অনেক পরিধি আছে, দুনিয়াবি জ্ঞানও জ্ঞান, ইঞ্জিনিয়ারিং জ্ঞানও জ্ঞান, আবার বৈষয়িক জ্ঞানও জ্ঞান, আর ইলমুল ওয়াহিও জ্ঞান। এইখানে জ্ঞান না বলে আমরা ইলিম শব্দটা ব্যবহার করব, এই জন্য যে আমাদেরকে ইলিমের কথাই বলা হয়েছে। আর ওই ইলিম বলতে যে ইলিম, ওইটাকে ইলিম বলা হয়। আমরা সামনে এই বিষয়ে আলোচনা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলিম অন্বেষণ করা অপরিহার্য প্রত্যেক মুসলিমের উপর। কোনো মুসলিম বিনা ইলমে মুসলিম হতে পারে না। কোনো মুমিন ইলম ব্যতীত মুমিন হতে পারে না। অতএব মুসলিম হতে হলে, মুমিন হতে হলে অবশ্যই তাকে ওই বিষয়ে ইলম অর্জন করতে হবে, তার উপর ফরজ। সম্মানিত হাজিরিন, বলা হইতে পারে যে আপনি যে আয়াত এবং হাদিস বলেন তার রেফারেন্স দেন না কেন?
সময়ের ব্যাপার আছে। আমরা যে হাদিস বলবো এবং আয়াত বলবো, আয়াত সঠিক আয়াত বলতেছি কোরআন কারীম থেকে, যেগুলি আপনাদের মোটামুটি জানা। আর যে হাদিস বলবো এই হাদিস আমরা জয়ীফ হাদিস বলবো না, এমন হাদিস বলবো না যে হাদিস আমলযোগ্য নয়। সহিহ হাদিস থেকে আমরা বলি, এই জন্য আমাদের ওইগুলি বলার দরকার নেই। ইলমের ফজিলত প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন দিয়ে জিজ্ঞাসা করে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে রাসূল, তুমি বলো, যাদের ইলম আছে, যারা ইলম অর্জন করেছে আর যাদের ইলম নাই, তারা কি এক সমান? এর থেকে আমরা বুঝতে পারি শিক্ষার একটা উন্নত পদ্ধতি হলো প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষাদান করা। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে প্রশ্ন করলেন, উত্তর নিলেন প্রশ্ন উত্তরের মাধ্যমে। এই আয়াত থেকেও বোঝা যায় যে জিজ্ঞাসার মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে ইলম শিক্ষা দেওয়া যায়, অর্জন করা যায়। এখানে এমন প্রশ্ন করলেন যে প্রশ্নের জবাবটা আসবে। আল্লাহ বলছেন, তুমি বলো, যারা ইলম অর্জন করেছে, যারা আলেম, আর যাদের ইলম নাই, তারা কি এক সমান? এই প্রশ্নের জবাবটা কি আসবে? তারা এক সমান নয়। প্রশ্ন বিভিন্ন প্রকারের হয়। এরপর আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলছেন, যারা জানেন আর যারা জানেন না তারা এক সমান নয়। অবশ্যই যারা জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিবেক দিয়েছেন, বিবেক সম্পর্ক ব্যক্তি যারা, তারাই শুধু শিক্ষা গ্রহণ করে। বিবেক সম্পন্ন ব্যক্তি যারা, তারাই শিক্ষা গ্রহণ করে। দেখবেন এক শ্রেণী মানুষ একবারে দাড়ি টুপি আছে, হজ করে আসছে, একবারে হুজুর মসজিদ থেকে বাড়িয়ে আপনার সিগারেট টানে। এমন আছে না মানুষ? আছে। সে বারবার শুনতেছে যে ধর্মীয় দিক থেকেও এর কি ক্ষতি রয়েছে এবং স্বাস্থ্যগত দিক থেকেও তার ক্ষতি কতটুকু, তারপরও সে কি ওই দিকে কোনো গুরুত্ব দেয় না। এতে কি বোঝা গেল? সে দেয় নাই, কিন্তু আর এক লোক ওইটা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ বিবেক দেয় নাই, যারা নসিহত শোনার পরেও এর ক্ষতিকারক দিক এবং উপকার সবটা জানার পরেও যারা করে, তাহলে বোঝা গেল ওরা উলুল আলবাব নয়, ওরা বিজ্ঞ নয়, ওদের বিবেক নেই। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই একটা হলো সূরা জুমারের 9 নম্বর আয়াত। পরবর্তী আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাতিন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলছেন, আল্লাহ সমুন্নত করবেন, মর্যাদায় উন্নত করবেন ওই সমস্ত মানুষকে তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে। ওয়াল্লাযিনা উতুল ইলমা, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা মণ্ডিত করবেন, সমুন্নত করবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এরপর আল্লাহ তাআলা আরেকটু বিষয় আমাদের সতর্ক করে দিয়েছেন, হে মানুষ, তোমরা যা করো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খবর রাখেন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই বিষয়টা সদা সর্বদাই খেয়াল রাখা উচিত। এই বিষয়গুলি নিয়ে আমাদের সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আবারও বলছে, বলে দিচ্ছেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা জেনে রাখো, তোমরা যে যা করো, প্রকাশ্যে করো আর অপ্রকাশ্যে করো, দিনে করো আর রাতে করো, একাকী করো আর যৌথভাবে করো, সব কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক খবর রাখেন। আমরা মুসলিম দাবি করার পরেও আমরা এমন এমন কাজ করি, আমরা মনে করে নেই আমার এই কাজের পিছনে কেউ কোনো খবর রাখেন না, কেউ কিছুই জানেন না, কারোর কোনো খোঁজখবরে নেই। অথচ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যা করো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে অধিক খবর রাখেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ব্রেনেও এমন কিছু দিয়েছেন যে আল্লাহ তো জানেন, দেখেন, কিন্তু একটা ঘটনা হওয়ার সাথে সাথেই ঘটনাটা তার বান্দাদের মাধ্যমে সারা পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে যায়।
কয়েকদিন আগে নৃশংসভাবে একটা মানুষকে হত্যা করা হইল। এদেশের মানুষ মোটামুটি সবাই জানে, দেখছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু এমন একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে এই ব্যবস্থার মাধ্যমে সাথে সাথেই সমস্ত মানুষ জেনে ফেলতে পারে। তাহলে মনে করুন, ধারণা রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানেন, কত জানেন। সহিহ বুখারী এবং মুসলিমে একটা হাদিস রয়েছে, এই ধরনের ইলম যাদেরকে দেওয়া হবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার পরকালীন মুক্তি চান, পরকালে যার জান্নাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের ফাকাহাত দান করেন, গভীর জ্ঞান দান করেন। সকলের উপরে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা ফরজ নয়, কিন্তু এর মধ্যে একটা স্পেশাল পর্যায় রয়েছে। ওই পর্যায়ে লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফাকাহাত দিবেন, দ্বীনের গভীর জ্ঞান দিবেন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবেই বলেছেন আল্লাহ তাদের কল্যাণ চান। এরপর ইলমে দ্বীনের ফজিলত প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি পথ চলবে, এমন পথ চলবে যেই পথ চলা হবে তার ইলম অন্বেষণের জন্য, যেই পথে চলে সে ইলম অর্জন করবে, ওই পথ যে চলবে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই ইলম অন্বেষণের উদ্দেশ্যে পথ চলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথ সহজ করে দিবেন। আমরা জানবো সামনে ইলম কোন ইলম। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমে। এই বিষয়ে আরও ফজিলত বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে। জুমার খুতবায় আমরা সব কিছুই আলোচনা করব না ইনশাল্লাহ। আপনারা যেহেতু সবগুলি মোটামুটি অনেক কিছুই জানেন এই বিষয়ে। দেখেন, যারা আলেম ওলামা, যারা দ্বীনি ইলম অর্জন করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। হাত্তাল হিতানু ফি জাওফিল মাই, এমনকি সমুদ্রের মাছ, এই মাছগুলিও আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এমনকি মাটির গর্তে যে পিপিলিকা থাকে, এগুলো আলেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার প্রার্থনা করেন। এই সমস্ত অনেক হাদিস রয়েছে ইলমে দ্বীন অন্বেষণকারীর মর্যাদা প্রসঙ্গে। এখন আমরা একটা হাদিস থেকেই উপলব্ধি করব ওই ইলমটা কোন ইলম। অপর হাদিসে রয়েছে, লম্বা হাদিস, রাসূল বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যারা ইলম অর্জন করেছেন বা করেন, তারা হলেন নবীগণের উত্তরাধিকারী, ওয়ারিস। ওয়ারিস আমরা বুঝি তো, আমার বাবা নাই, বাবার সম্পদের মালিক আমি হয়েছি, অর্থাৎ রেখে যাওয়া যা আছে এটার মালিককে সন্তান বা যারা আছে, তো যারা মালিক হয় তাদেরকে বলা হয় ওয়ারিস। তো আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা তারা নবীগণের ওয়ারিস। এরপর আবারও বলছেন, ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, নবীগণ দিনার দেরহাম রেখে যান না, কাউকে দিনার দেরহামের ওয়ারিস বানিয়ে যাননি। সহায় সম্পদ দুনিয়াবি ধন দৌলতের ওয়ারিস বানিয়ে নবীগণ কাউকে যাননি। কিসের ওয়ারিস বানিয়ে গেলেন? এখানে বলা হয়েছে, রাসূল বলছেন, ইন্নামা ওয়ারাসুল ইলমা, তাদেরকে ইলমের ওয়ারিস বানিয়ে গেছেন। ওলামাদেরকে কিসের ওয়ারিস বানিয়ে গেলেন? ইলমের ওয়ারিস বানিয়ে গেলেন। ফামান আখাযাহু, যারা ওই ইলম আহরণ করলো, আখাযা বিহাজ্জিন ওয়াফির, সে অড়েল সম্পদ অর্জন করেছে। রাসূল বলছেন, ফামান আখাযাহু,
নবীগণের রেখে যাওয়া যে ইলিম, ওই ইলিম যে অর্জন করেছে, আখাযাহু বিহাজ্জিন ওয়াফির, অড়েল অফুরন্ত সম্পদের সে মালিক হয়েছে, সম্পদ সে গ্রহণ করেছে। আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ আরও বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে। সম্মানিত হাজরিন, এই হাদিস থেকেই আমরা বুঝতে পারবো যে ইলিম বলতে আসলে কোন ইলিমকে বোঝানো হয়েছে। নবীগণ ওয়ারিস বানিয়ে যান কাকে? ওলামাদেরকে। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। এখন বলতে পারবো আমরা যে মুসা আলাইহিস সালাম একটা গণিতের বিদ্যা আমাদেরকে রেখে গেছেন, ঈসা আলাইহিস সালাম আমাদেরকে জীববিজ্ঞান শিখিয়ে গেছেন, এমন কথা আছে নাকি? তারা ইলম রেখে গেছেন। ইলমটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলগণকে যে সমস্ত কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন, আল্লাহ প্রদত্ত যে ইলম মানুষের বৈশ্বিক জীবন পরিচালনার জন্যে এবং আল্লাহকে পাওয়ার জন্যে, ওই ইলমের কথা বলা হয়েছে। বিভিন্ন নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন, এগুলিকে আল্লাহ প্রদত্ত ওহির বিধান। এখানে ইলম বলতে এলমুল ওহিকে বোঝানো হয়েছে। আর আলেমদেরকে আল্লাহ রাসূল বলছেন যে তারা হলেন এই ইলমের ধারক বাহক, তারা ওই ইলমের ওয়ারিস, উত্তরাধিকারী। অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম যে ইলম রেখে যান, যুগে যুগে রেখে গেছেন, ওই ইলমের যারা ধারক বাহক তারাই হলেন ওয়ারিস। এবং সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে যে কিতাব রেখেছেন এবং এই কিতাবের যে ব্যাখ্যা সুন্নাহ রেখেছেন, এই কিতাবের ইলম, সুন্নাহর মাধ্যমে জানা যে ইলম, শিখা যে ইলম, ওই ইলমের যারা ধারক বাহক, এখানে তাদেরকেই বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা এখন এই বিষয়ে আরো একটু আলোচনা যাই। ওয়ারাসাতুল আম্বিয়া কারা হবেন? ওই বিষয়টা আমরা পরে নিয়ে আসছি। দেখেন, ইলমে দ্বীন এমন একটি ইলম, এমন একটি বিষয়, যেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ইলম দিচ্ছেন, নবীর কাছে ইলম নাজিল করছেন। আল্লাহ আবার নবীকে নির্দেশ দিচ্ছেন ইলম অর্জনের জন্য, ইলম বাড়িয়ে দেওয়ার জন্য নবী যেন আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ বলছেন ওয়াকুল রাব্বি জিদনি ইলমা। সূরা তাহার 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি বলো হে আমার রব, তুমি আমার ইলম বাড়িয়ে দাও। প্রত্যেকটা বিষয় দেখেন রবের কথা নিয়ে আসে। আল্লাহ বলছেন তুমি বলো রাব্বি, হে আমার রব, জিদনি বাড়িয়ে দাও আমার ইলম, ইলমা আমার ইলম বাড়িয়ে দাও। দেখেন ইলমটা কেমন, এই ইলমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যতটুকু ইলম দিবেন, দান করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার যেন ইলম বাড়িয়ে দেন। অর্থ কি? ওহী বাড়িয়ে দিবেন। ওহীর ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বদ্ধমূল করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার জবানকে নাড়াচাড়া করো না, এই হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি রাব্বুল আলামিনের। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরাই এই ইলম নাজিল করেছি, এই ওহী জিকির নাজিল করেছি, তার হেফাজতের দায়িত্ব আমাদেরই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে তার উম্মতকে বুঝাইতে চেয়েছেন, জানাতে চেয়েছেন যে আমরাও তার উম্মত যারা হবেন, আমরা যারা রাসূলের উম্মত, আমরা সদস্যর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব, প্রার্থনা করব রাব্বি জিদনি ইলমা। কোন ইলম? ইলমুল ওহী, ওহীর জ্ঞানে যেন আমরা পারদর্শী হতে পারি, জ্ঞানবান হতে পারি। দেখেন ইলমে দ্বীনটা এমন একটা ইলম যে বিষয়ে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। রাহু আহমদ ওয়া ইবনে মাজাহ।
রাসূল ইসলাম আল্লাহর নির্দেশে দোয়া করতেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাই, আমি আপনার কাছে আবেদন করছি, ইলমান নাফিআন, এমন এলেম যে এলেমটা উপকারী, যে এলেমটা উপকারী, ও আমালাম মুতাকাব্বালা, আপনার কাছে আমি এমন আমলের জন্য আবেদন করছি যে আমলটা আপনার কাছে গ্রহণযোগ্য। আমি এমন আমল করব যে আমলটা আপনি গ্রহণ করবেন না, ওই আলেমটা আপনি ধূলিকণা নাই উড়িয়ে দিবেন। আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। মানুষ অনেক এলেম নিয়ে উঠবে, অনেক আমল নিয়ে উঠবে ময়দানে মাহশারে, আমরা এই আমলের দিকে অগ্রসর হব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওই আমলগুলোকে আমরা ধূলিকণায় পরিণত করে দিব। সম্মানিত হাজিরিন, তাইলে ওই ধরনের যেই এলেম আল্লাহ রাব্বুল আলামিন, যে আমল আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণার ন্যায় উড়িয়ে দিবেন, ওই ধরনের আমল আমাদের করে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। ওই আমলের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনাও করব না, বরং রাসূল ইসলাম আমাদের শিক্ষা দিয়েছেন, তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালাম মুতাকাব্বালা, এমন আমল আপনার কাছে আমি চাই যেই আমল গ্রহণযোগ্য আপনার কাছে, আপনি কবুল করবেন আমার পরকালে মুক্তির জন্যে। ওয়া রিজকান তাইয়্যিবা, আর এই পৃথিবীতে ইলম অর্জন করতে হলে, আমল করতে হলে আমার বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য আমার কিছু রিজিকের দরকার। এখন আমি আপনার কাছে পবিত্র রিজিকের জন্য প্রার্থনা করছি। আল্লাহ রাসূল এ প্রার্থনা করতেন, হে আল্লাহ আমাকে পবিত্র রিজিক দান করেন। এর অর্থ কি? আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মত, আমরা যেন প্রত্যেক দিনেই আল্লাহর কাছে প্রার্থনা করি, ওয়া রিজকান তাইয়্যিবা, এমন রিজিক দান করেন যে রিজিকটা হালাল এবং তৈয়ব, হালাল এবং পবিত্র, রুচিসম্মত হলেই চলবে না, হালালও হতে হবে। প্রত্যেকদিন সকালে যদি একজন মুমিন বান্দা এই দোয়াটা পড়ে, তাইলে তার ভিতরে এই চেতনা আসা দরকার না যে আমি সারাদিনেই উপকারী এলেম অন্বেষণ করব। এলেম শুধু মাদ্রাসায় ভর্তি হইলেই অন্বেষণ করা হয়? সদা সর্বদা সব জায়গা থেকে এলেম অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুযোগ করে দিয়েছেন। তো সবসময় যদি আমরা এই চিন্তা করি যে আমি উপকারী এলেম অর্জন করব, উপকারী এলেম বলতে কি বোঝায়? ওই এলেম 1 টাকা বিনিয়োগ করলে 1000 টাকা পাওয়া যায়, ওই এলেমের কথা বলা হয়েছে। আপনি 1 টাকা বিনিয়োগ করে 1000 টাকা পাবেন, এই এলেম দিয়ে আপনার পরকালে কোনো উপকার নাও হতে পারে। বরং উপকারী এলেম হলো যে এলেমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে আমল করার কারণে মাফ করে দিবেন, পরকালে আপনাকে জান্নাতের ভাগীদার করবেন। ওই এলেম হলো প্রকৃত উপকারী এলেম আর গ্রহণযোগ্য আমল। আর রিজকান তাইয়্যিবা, একটা লোক যদি, আমি যদি সদা সর্বদা চিন্তা করি, আত্মসমালোচনা করি সারাদিন চলার পথে, আমাকে এমন আমল করা যাবে না যে আমল করলে আমলটা আল্লাহর দরবারে আমার পরকালে নাজাতের পথে কবুল হবে না, বরং এই আমলটা আমার পরকালে ক্ষতি নিয়ে আসতে পারে। তাইলে আমরা সদা সর্বদা কি করব? আল্লাহ কবুল করবেন কোন আমলটা, আমল কবুলযোগ্য আমল কাকে বলে, কিভাবে আমল করলে আল্লাহ তাআলা কবুল করবেন, ওইটা আমাকে জানা ফরজ না? আগে এই দোয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি, ওইটাও আমাদেরকে জানা ফরজ। এরপরে আমরা কবুলযোগ্য আমলের জন্য সদা সর্বদা চেষ্টা করবো সারাদিন। কেননা আমি সকালবেলায় এই দোয়াটা করেছি, আর যখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করব আমি পবিত্র রিজিক চাই, তাইলে আমি কি কোনোদিন যে রিজিকটা আল্লাহ তাআলা হারাম করেছেন আমার জন্য, যে রিজিকটা অপবিত্র অবৈধ, ওই রিজিক অন্বেষণ করতে পারি? বিবেকবান হলে এটা করব না। যে এলেম উপকারী নয়, যে এলেম উপকারী নয়, এমন এলেম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। সেই এলেমটা হলো, তিনি বলছেন এইভাবে,
যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুলু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, রাওয়াহু মুসলিম। হে আল্লাহ, তোমার কাছে আমি এমন ইলম থেকে আশ্রয় চাই যেই ইলম আমার পরকালে কোনো উপকার সাধন করবে না। সম্মানিত হাজিরিন, আমার সময় মোটামুটি শেষ হয়ে গেছে, তো সংক্ষেপে বলতে চাই, এই এলেমগুলি আমরা কিসের এলেম? সেই এলেমগুলি হলো আল্লাহর তাওহীদ সম্পর্কে এলেম। যে এলেমে তাওহীদ নাই এটা এলেম নয়। তাওহীদ সম্পর্কে এলেম অর্জন করতে হবে, তাওহীদকে পালন করতে হবে। পাশাপাশি আপনার আমাকে শিরিক সম্পর্কে, তাওহীদের বিপরীত শিরিক সম্পর্কে আমাকে এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করতে হবে আমাকে ইমানু কুফুরের বিষয়ে, ইসলামু জাহিলিয়াতের বিষয়ে, এবং কিতাব সুন্নাতু বিদআতের বিষয়ে, শিরক ইমানু কুফুরের বিষয়ে, এই সমস্ত বিষয়ে আমাদেরকে শরীয়তের দলিল ভিত্তিক ইলম অর্জন করা আমার উপর ফরজ। পাশাপাশি একজন বিশিষ্ট মুজাদ্দিদ, বিগত শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা সালাসাতুল উসুল ও আদিল্লাতুহা এই বইয়ের মধ্যে তিনি বলেছেন, একজন মুমিনের তিনটা বিষয়ে ইলম অর্জন করা ফরজ। সেটা হলো কি? যে বিষয়টা হলো, আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদেরকে কবরে শুয়ে দেওয়া হবে। যারা আমাদের কবরস্থ করবেন, ফালামা তাওয়াল্লা আনহু, কবর থেকে যখন যারা আমাদের কবরস্থ করবেন তারা যখন চলে যাবে, ফিরে চলে যাবে, তখন দুজন ফিরিস্তা এসে সেই সময় মৃত্যু ব্যক্তিকে বসাবেন। বসে তাদেরকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে? অমা দিন উকা, তোমার দিন কি ছিল? অমান নবী উকা, তোমার নবী কে? সম্মানিত হাজিরিন, তাইলে আমরা বলতে পারেন রব, আরবের কাফের মুশরিকরা আল্লাহকে রব বলে স্বীকার করত। তাইলে আল্লাহকে রব বলে স্বীকার করছে, এই জন্য এখনো যদি কেউ আল্লাহকে রব বলে শুধু স্বীকার করে আর তার ইবাদত যদি না করে, শিরক যদি করে, কুফরি করে, তাইলে কিছু জবাব দিতে পারবে? অথবা মুখস্থ করলে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লম্বা আয়াত, আপনার পড়ে নেবেন, সূরা বাকারায় আছে। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছেন, যেন তোমরা ইবাদতটা যেন তোমার হয় জাহান্নাম থেকে বাঁচার অন্তরায়। যে ইবাদতের মাধ্যমে আমরা কি করব? জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এখানে বুঝাইতে চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রব তিনিই একমাত্র ইবাদতের হকদার, তিনি ছাড়া আর কেউ ইবাদতের হকদার হতে পারে না। রবের বৈশিষ্ট্য কয়টা? রবের জন্য তিনটি গুণ রয়েছে, আল খালকু ওয়াল মিলকু ওয়াত তাদবিরু। যিনি রব হবেন তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, বিধানদাতা, তিনি সবকিছুর মালিক, সবকিছুর ব্যবস্থাপক তিনি। সবকিছুর ব্যবস্থাপক কে? মানুষ কি করে? মুসলমানরা করে নিছে যে এই ব্যবস্থাটা করবেন অমুক গাউসে, ওই ব্যবস্থা করবেন অমুক আবদালে, এমনটা আছে না আমাদের সমাজে? তো আল্লাহ তাআলা বলছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরশ, আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু পরিচালনার দায়িত্ব কার? সব কিছু ব্যবস্থাপনার দায়িত্ব আল্লাহর। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা আসুন ওই ইলম অর্জন করব যে ইলমের মাধ্যমে আমরা কবরে শুয়ে শুয়ে জবাব দিতে পারবো। যখন ইমানদার হয় তখন বলবে, রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দিনী আল ইসলাম, আমার দিন ইসলাম, ও নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মাল মুরতাবু ওয়াল কাফির ওয়াল মুনাফিক, যারা সন্দেহ পোষণকারী কাফের মুনাফিক, তারা বলবে, হা 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 লা আদরি, হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, মানুষ যা বলতো আমি তাকে তাই বলেছি। সম্মানিত হাজিরিন, আমরা কি ওই ধরনের হতে চাই? যদি ওই ধরনের হতে চাই, আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের রবকে, রবের পরিচয় কি, ওই বিষয়ে আমার কাছে বিস্তারিত রয়েছে, কিন্তু এক খুতবায় সেই বিষয়টা হবে না। এই রবের যেই বৈশিষ্ট্য,
রবের পরিচয়, ওই পরিচয় আমাদেরকে নিখুঁতভাবে দলিলের মাধ্যমে জেনে নিতে হবে। দলিল সবাইকে মুখস্থ রাখতে হবে এমনটা বিষয় নয়, কিন্তু ওইটা আমার জানা ফরজ আমার উপর। ইসলামের ব্যাপারে আমরা সত্যিকার ইসলাম কি কাকে বলে ওটা আমাদেরকে জেনে নিতে হবে। সেই ইসলামী স্কলার যারা তারা বলেছেন আজকের দিনে আমাদের সমাজে চালুকৃত যে ইসলাম, যে নামের ইসলাম, এই ইসলামের কথা বলা হয়নি। ইসলামের কথা বলা হয়েছে, দিনের কথা বলা হয়েছে। দিন বলতে ইসলামকে বোঝানো হয়েছে, যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের দান করেছেন, যে ইসলাম ওহীর ইসলাম, যে ইসলাম পালন করলে আমরা এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারবো এবং পরকালে রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাতের অফুরন্ত নিয়ামত দানে ধন্য করবেন। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে দলিল ভিত্তিতে জানতে হবে। মুহাম্মদ সাল্লাম ব্যক্তি মুহাম্মদের পরিচয় আমাকে জানতে হবে এবং তিনি কখন নবুয়ত লাভ করলেন তার নবুয়তের বিষয় আমাকে জানতে হবে। তাকে রেসালত দিয়েছেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন, সেই বিষয় আমাকে জানতে হবে। নবীর প্রতি আমরা কিভাবে ঈমান আনবো, নবীর প্রতি আমরা কি করব, কিভাবে আমল করব, এই বিষয় আমাদেরকে জানতে হবে। নবীকে কোন পর্যায়ে আমরা কিভাবে মানব, এই বিষয়ে আমরা আমাদেরকে অবশ্যই ইলম অর্জন করতে হবে। নবীর যদি আমরা বিরোধিতা করি তাইলে আমাদের পরিণতি কি হবে, এই বিষয় আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা এমন ইলম অর্জন করব যে ইলম অর্জন করেছিল ইহুদি এবং নাসারারা। আল্লাহ তাআলা বলছেন মাসালুল্লাযিনা হামিলুত তাওরাতা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যারা ইলম অর্জন করেছে এই সমস্ত বিষয়ে অথচ আমল করেনি, আল্লাহ বলছেন তাদের সাদৃশ্য হলো ইহুদিদের সাদৃশ্য। ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন। মাসালুল্লাযিনা হামিলুত তাওরাতা, তাদের উদাহরণ যাদেরকে তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা, অতঃপর তারা তাওরাত গ্রহণ করেনি, অর্থাৎ তাওরাতকে তারা মানেনি, তাওরাতের উপর ঈমান আনেনি, বরং তাওরাতকে তারা বিকৃত করেছে, অপব্যাখ্যা করেছে, তাওরাতকে তারা প্রত্যাখ্যান করেছে। তাদের দৃষ্টান্ত কি? কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তাদের দৃষ্টান্ত হলো গাধার দৃষ্টান্ত, যে গাধা বোঝা বহন করে কিন্তু সে কিসের বোঝা গ্রহণ করলো ওইটা তার জানা নাই। অতএব আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং নিজেরা বদ্ধপরিকর হই যে আমরা ওহীর ইলম অর্জন করব, যে ইলম অনুযায়ী আমরা আমল করব। আমরা ইহুদি নাসারাদের ওই সাদৃশ্যের ভিতরে আমরা পড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। কবরের 3টি প্রশ্ন আমাদেরকে দলিল ভিত্তিক, পবিত্র পরামর্শ হয়েছে দলিল ভিত্তিক, জেনে নিয়ে আমাদেরকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।